আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা কুকিং হাউস অ্যান্ড লাইফস্টাইল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গ্রাম্য স্টাইলে ইলিশ মাছ এবং কাঁচকলার দারুণ কম্বিনেশন একটা রেসিপি। ইলিশ মাছ এবং কাঁচকলা আমি এভাবেই রান্না করে থাকি, অনেক ভালো লাগে খেতে। অনেকে তো অনেকভাবেই রান্না করে থাকে, তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ খেতে কে না পছন্দ করে, আর তারপরে যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই। আমি ভোলা জেলাতে আছি, আর এখানে ইলিশ এত পরিমাণে স্বাদ যেটা বলে বোঝানো সম্ভব না। প্রচুর পরিমাণে ইলিশ মাছ খেয়েছি মন ভরে এখানে আসার পরে। বাই দ্য ওয়ে, যাই হোক, চলুন রেসিপিটা শুরু করা যাক। সো লেটস গো টু দ্য কিচেন। এখানে আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, লেজ এবং মাথা বাদে কেটে নিয়েছি মাঝারি সাইজের ইলিশ। দেন হচ্ছে 1 চা চামচ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে চলে যাব নেক্সট ধাপে। 4টা কাঁচকলা খুব ভালো করে ছিলে এরপর ধুয়ে নিয়ে নিয়েছি, এটাকেও সাইড করে রেখে দিলাম। এরপর হচ্ছে চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই হচ্ছে জিরাকে ভেজে নিব। এটাকে ফোড়ানি করব, এজন্য ফার্স্ট হচ্ছে জিরাটা ভেজে নিলাম। জিরাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটা আমি উঠিয়ে রাখবো। দেন হচ্ছে এখানে আমি তেল অ্যাড করে দিলাম। এরপর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা ভেজে নিব। ফুরআনিটা হালকা ভাজা যাবে না, এটাকে একটু কড়া ভাজা করে নিতে হবে, বেরেস্তার মতো। ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে সাইড করে রেখে দেবো, আর পেস্ট করে সবার লাস্টে এটা ইউজ করব। চলে আসলাম নেক্সট ধাপে। এখানে আমি কড়াইয়ে এক্সট্রা তেল অ্যাড করি নাই, ফুরানি করতে যে তেলটা ছিল সেটার ভিতরে অ্যাড করে দিলাম হচ্ছে জিরা বাটা 2 চা চামচ এবং হচ্ছে পেঁয়াজ বাটা 2 চা চামচ। দেন হচ্ছে 1/2 চা চামচ হচ্ছে রসুন বাটা অনেকেই মাছের সঙ্গে খায় না, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, বাট আমি ভীষণ পছন্দ করি, এই জন্য হচ্ছে 1/2 চা চামচ অ্যাড করেছি। রসুন, পেঁয়াজ এবং জিরা আমি একসঙ্গে বেটে নিয়েছি, ভিন্ন ভিন্ন করে আপনাদের বোঝার সুবিধার্থে বলেছি। শুকনা মরিচ ইউজ করেছি হচ্ছে 2 চা চামচ। এইখানে আপনারা শুকনা মরিচটা স্কিপ করতে পারেন, কাঁচা মরিচ অ্যাড করে দিতে পারেন। আমি অ্যাড করেছি কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর আসবে, এই জন্য। এরপরে খুব ভালো করে মিক্স করে নিয়েছি মশলাটা। দেন হচ্ছে এখন অ্যাড করে দেবো হচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়ি। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা তেলের উপর ভেসে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো 1/2 কাপ পানি। খুবই কম পরিমাণে পানি অ্যাড করতে হবে। এরপর যখন পানিটা মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে ফুটে আসবে তখন আমি অ্যাড করে দিব ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি কুক করে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। এটাকে ঢেকে দিলাম। এরপরে হচ্ছে কিছুক্ষণ এটাকে রান্না করার পরে আবার ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে উল্টে দিলাম। ইলিশ মাছ রান্না হতে খুবই কম সময় লাগে, এটা সবাই জানেন। খুব ভালো করে উল্টে দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর এটাকে উঠিয়ে নিয়েছি। এরপরে ঢাকনা উঠিয়ে মাছগুলোকে উঠিয়ে নিব। শুধু মাছগুলোকে উঠিয়ে নিব, মশলাটা উঠাবো না। যে মশলা থাকবে এই মশলাতে কাঁচকলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। ব্যাস, এই মশলার ভিতরে এখন কাঁচকলাগুলো দিয়ে দিব। এরপর কলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেন হচ্ছে 1 চা চামচ এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে লবণের প্রয়োজন আছে সেক্ষেত্রে লবণ অ্যাড করে দিতে পারেন। জাস্ট ফর কলার জন্য, মশলাতে যদিও আমি 1 চা চামচ অ্যাড করেছিলাম এবং কলার জন্য হচ্ছে 1 চা চামচ, এতটুকুই এনাফ হয়ে যাবে। কলাকে খুব ভালো করে কষিয়ে এরপরে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। কতটুকু ঝোল রাখবেন সেই অনুমান করে পানিটা অ্যাড করে দিবেন। আমি একেবারে বেশি ঝোল রাখবো না, সেই জন্য কম পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে রেখে এটাকে রান্না করে নিব। বড় ইলিশ মাছ এবং শাপলা দিয়ে আমি একটা রেসিপি করেছিলাম, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। আর আজকের রেসিপির উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে রাখবো, বুঝতে প্রবলেম হলে দেখে নিতে পারেন। যারা ব্যাচেলার এবং নতুন রাঁধুনি তাদের জন্য উপকারে আসবে। কলাগুলো খুবই ভালো করে রান্না করা হয়ে গেছে, তখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি 4টা। এরপর ঢাকনা দিয়ে রেখে আবারও রান্না করে নিলাম। এটা খুব ভালো করে রান্না হয়ে গেছে, এখন সবগুলো মাছ আমি অ্যাড করে দিলাম। এরপরে এখানে সব লাস্ট আমি ব্যবহার করব হচ্ছে ফুরআনির পেস্ট। এই ফুরআনির পেস্টটা দিলে এই তরকারিটা আরও বেশি স্পেশাল হয়ে যায়, বেশি ভালো লাগে খেতে। সো ব্যাস, এটাই ছিল আমার আজকের রেসিপি। সো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই দয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।